Three ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. প্রাণের পরোয়া করি না, দেশের মানুষের জন্য ফিরতেই হবে। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন। আমাকে মেরে ফেলতে পারে, তবুও ফিরব। ভারত থেকে এমনই বিস্ফোরক বার্তা দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিল্লি থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান। নির্দিষ্ট তারিখ না জানালেও তিনি বলেন, সময় এলে দিনক্ষণ জানিয়ে দেব। হাসিনার দাবি, ক্ষমতার ফেরার উদ্দেশ্যে নয়, বরং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতেই তিনি বাংলাদেশে যেতে চান। তিনি আরও বলেন, প্রাণের পরোয়া করি না, দেশের মানুষ কষ্টে থাকলে ভয় আমাকে কর্তব্য থেকে দূরে রাখতে পারবে না। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা অভিযোগ করেন, গত 2 বছরে বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান ও উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তার ভাষায়, ধারের টাকায় সরকার চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে বর্তমান সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে উপস্থাপিত হয়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং দলের আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডিসেম্বর বিজয়ের মাস, তাই ডিসেম্বরেই ফিরতে চাই। বাংলাদেশের পুনর্মিলন দরকার। বাংলাদেশ ফিরলে তাকে গ্রেফতার কিংবা প্রাণনাশের ঝুঁকির মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কার কথা বলেনও তিনি। তবুও তার বক্তব্য, ওরা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমাকে ফিরতেই হবে। সাধারণ মানুষের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সংবাদ সম্মেলনে ভারতের প্রসঙ্গ টানেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি সেই বন্ধুত্ব ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, বাংলাদেশের সরকারের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা চলছে না। শেখ হাসিনার এই ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর, ডিসেম্বরে সত্যি কি দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী, নাকি পরিস্থিতি আবারও নতুন করে মোড় নেবে? বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে নাকি বাড়বে অনিশ্চয়তা? এখন সেটি দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।